পেজ নম্বর 38 কি বলা হয়েছে? কাঠ ছাড়া যোগ করি। মানে এখানে কিন্তু করগুণে যোগটা করতে হবে। 2-এর পর থেকে 5 কর গুণ কত হয়? 2-এর পরে 3, 4, 5, 6, 7 এখানে বসিয়ে দিলাম। এখানে 2-এর নিচে কিছু নেই, নেমে যাবে। 3-এর নিচেও কিছু নেই, নেমে যাবে। দ্বিতীয় অঙ্ক, 8-এর পর থেকে 1 কর গুণ কত হবে? 8-এর পরে 1 কর গুনলে 9, এখানে 9 লিখে দিলাম। 1-এর উপরে 0, তাহলে 1 নেমে যাবে। 5-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 5 নেমে গেল। এর পরের অঙ্ক, 2-এর পর থেকে 7 কর গুনবে। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 9 বসবে। এককের ঘরের অঙ্ক হয়ে গেল। এরপর দশকের ঘরে 1-এর পর থেকে 2 কর গুনবে। 1-এর পরে 2, 3। দেখো এখানে 2-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 2 নেমে যাবে। এরপর পরের অঙ্ক, এটা করে দেওয়া আছে। দেখো এখানে এককের ঘরে 9-এর পর থেকে 2 কর গুনবো। 9-এর পরে 10, 11, 11-র 1 হাতে থাকলো 1, সেটা বসে যাবে দশকের মাথায়। এই একটা, এখানে দেখো কোনো সংখ্যা নেই, 0 আছে, এই একটাই কিন্তু এখানে নেমে আসবে। শতকের ঘরে 5-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 5 নিচে নেমে যাবে। এরপরে 8-এর পর থেকে আবার 2 কর গুনবো। 8-এর পরে 9, 10, 10-এর 0 হাতে থাকলো 1, একটা কোথায় বসবে? দশকের ঘরে মাথায়। এরপর দেখো উপরে 0 আছে, নিচে 2 আছে। এবার 2-এর সঙ্গে কিন্তু 1কে যোগ করে এখানে বসাতে হবে। তাহলে 2-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 3 এখানে বসলো। 5-এর নিচে সংখ্যা নেই, 5 নেমে যাবে। এরকমভাবেই করতে হবে প্রতিটা অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু করে দেওয়া আছে। তাহলে পরের অঙ্কটা দেখি। এখানে দেখো এককের ঘরে 5-এর নিচে 0 আছে, তাহলে 5 নেমে গেল। 7-এর পর থেকে 4 কর। 7-এর পরে 8, 9, 10, 11, 11-র 1 হাতে থাকলো 1, 5 হাতে থাকলো যে 1, সেটা কোথায় যাবে? শতকের ঘরে। তাহলে 5-এর পর থেকে 1 কর গুনবো। 5-এর পরে 6 বসে গেল। এর পরের অঙ্ক, 9-এর পর থেকে 7, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 16-র 6 হাতে থাকলো 1, এখানে দুটোই সংখ্যা আছে, দুটো সংখ্যার জায়গায় কি আছে? 0, তাহলে একটা নেমে গেল। এরপর শতকের ঘরে 1-এর পর থেকে 7 কর। 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8 বসে গেল। তারপরের অঙ্ক দেখো, এটা কিন্তু 3 সংখ্যার অঙ্ক আছে। কীভাবে করব? 3-এর পর থেকে 5 কর গুনবো প্রথমে। 3-এর পরে 4, 5, 6, 7, 8, তারপর থেকে 3 কর। 8-এর পরে 9, 10, 11, 11-র 1 হাতে থাকলো 1, 4-এর পর থেকে 4 কর। 4-এর পরে 5, 6, 7, 8, এই অঙ্কটা 3-এর পর থেকে 5 কর গুনলাম। 3-এর পরে 4, 5, 6, 7, 8, 8-এর পর থেকে 3 কর। 8-এর পরে 9, 10, 11, 11-র 1 হাতে থাকলো 1, দশকের মাথায় 1টাকে লিখে দিয়েছি। এরপর 4-এর পর থেকে আবারও 4 কর গুনতে হবে। 4-এর পরে 5, 6, 7, 8, 8-এর পর থেকে 2 কর। 8-এর পরে 9, 10, তারপর কিন্তু আবারও 1 কর গুনতে হবে। কত হলো? 10 আর 1-এ 11, 11-র 1 হাতে থাকলো 1, এই একটা কিন্তু এখানে নিচে নেমে যাবে। কেন? শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাই। পরের অঙ্ক, 4-এর পর থেকে 9 কর গুনো। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13-এর পর থেকে 5 কর। 13-এর পরে 14, 15, 16, 17, 18, 18-র 8 হাতে থাকলো 1, 4-এর পর থেকে 2 কর। 4-এর পরে 5, 6, 6-এর পর থেকে 1 কর, 7, এখানে 3 নেমে গেল। এরপর 7-এর পর থেকে 5 কর। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 12-র 2 হাতে থাকলো 1, 2-এর পর থেকে 2 কর। 2-এর পরে 3, 4, 4-এর পর থেকে 1 কর, 5, এখানে দেখো কোনো সংখ্যা নেই, শুধুমাত্র 4 আছে, তাহলে 4টা নেমে গেল। এরপর 9-এর পর থেকে 8 কর। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17-এর পর থেকে 5 কর। 17-এর পরে 18, 19, 20, 21, 22, 22-এর 2 হাতে থাকলো 2, উপরে দেখো কোনো সংখ্যা নেই, তাহলে 2-এর পর থেকে আমরা 2 কর গুনবো। 2-এর পরে 2 কর গুনলে কত হয়? 4, এদিকে কোনো হাতে সংখ্যা নেই, উপরেও সংখ্যা নেই, তাহলে 3টা নেমে যাবে। এখানে 2-এর পর থেকে 9-এর পর থেকে 2 কর গুনবো। 9-এর পরে 10, 11, 11-র 1 হাতে থাকলো 1, 4-এর পর থেকে 3 কর। 4-এর পরে 5, 6, 7, 7-এর পর থেকে 1 কর, 8, এখানে 5 নেমে যাবে। এরপর 9-এর পর থেকে 5 কর। 9-এর পরে 10, 11, 12, 13, 14, 14-র 4 হাতে থাকলো 1, 5-এর পর থেকে
প্রথমে একটা উপরে লিখে নিলাম। 5-এর পর থেকে 4 ঘর গুনবো। 5-এর পরে 6, 7, 8, 9, 9-এর পরে 1 ঘর গুনলে 10, 10-এর শূন্য, হাতে থাকলো 1। 6-এর পর থেকে 1 ঘর গুনো, 6-এর পরে 1 ঘর গুনলে হয় 7। এভাবে অঙ্কগুলো করতে হবে।